আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। মুফতি সাহেবে তোরা কথা কই, মুফতি সাহেব তোরা কথা শুনিলে কোয়া, পরে তোরা কথা কই আর এই লাইনতে আপনি ঢুকতে না পারিও দিতে এর লাগে মসজিদও ঢুকতে যদি ইমামে বামর সালাম ফিরাই লাইনতে আপনি ঢুকতে না পারিও দিতে বাড়ি এগুলো আইও দেখো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে শুরু করিচ্ছেন রাস্তা জমাতর মানুষে দেখতা তাই জমা থাইছেন না আপনার সুন্নতে মুআক্কাদা কাল ওয়াজিব ছুটি যে অকল সাক্ষী হইতানি কইন না আমি সাক্ষী বানাইতে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি একটা হাদিস পড়িলাম, যে হাদিস মুফতি সাহেবের বিপক্ষে যায়। এখন কইবাতে মুফতি সাহেবরে আমি মানিয়ার না, মানিয়ার এই কথা নাই। আসলে মুফতি সাহেব তো বড় বালা আলিম, কিন্তু আমার তো এই হাদিসটা বুঝো পড়লো না কেতা লাগি। 1266 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসও আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন এক ফজরের নামাজের পরে একজন সাহাবি নামাজ পড়তে দেখছেন। দেখিয়ে তাই জিকাইলা, এখন কিতার নামাজ পড়ে যায় বলে, এখন তো আমি আগে ও ফজরের আগে যে 2 রাকাত পড়ছি না, ও গু ফরিয়ার ও তাই মানে কিচ্ছু মারছই না, চুপ চুপ আসলা। তার মানে তার সম্মতি আছিল আর কি। তে যদি কেউ একমত একান্ত পায় না, তে বাদে সুন্নত পড়তে পারে। আর হাদিস আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে সময় একামত হয়ে যায় তখন আর কোনো নামাজ নাই। কইতরা ইজা উকিমাস সলা ফালা সলাতান ইল্লাল মাকতুবা, মানে নামাজের একামত হয়ে গেলে আর কোনো নামাজ নাই। এই সময় নফল সুন্নত কিছু নাই। আমরা ফরজরে মানে সুন্নতরে গুরুত্ব দিলে ফরজ তো নেই বেশি কোনো সময় লাস। আচ্ছা, এখন যদি দেখা যায় এই ওর মানে সুন্নত আমরা এই দেশত লাইন ধরি লাইন তো ও নখরে দি লাইন আর উপরে দি আকাম আগে দি আকাম যে নামাজ চলে। তো এখন কত হইল গিয়া আমরা গুরুত্ব দিয়ার না, মানে বেশ বুঝিলাই বহুত মানুষে। হাদিস ক্লিয়ার হওয়ার বাদে আমরা এগুন তরে হাদিসে মনসুখ করে ফেলাই দিছুন, টানটানোর যে ফতোয়া যে গুণগুণ দিতা করিয়া। আচ্ছা যাক, কত হইল গিয়া ওটা আমরা বুঝাই দিবা হাদিসও ভুল না আপনার কথা ভুল। আমার তোরা সন্দেহ আমায় গেছে যে আপনি যে কথা যখন কইছেন যে যদি আইয়া একামত নামাজ শেষ হয়ে যায় জমাত, ইনার ফরতা না গরকে ফরতা। আমি তো জানি রসুল্লাহ কইতরা যে জমাতে ফড়ো, আরও হাদিসও আইছে সাহাবাই কারামে কইতরা, সাহাবাই কারামরে কইছেন তুমি টান লগে জমাতে শরিক হয়ে যাও। তাই ফজরের নামাজ ফড়ি লাইছেন, ফড়ার বাদে আর জনটা কইতরা তুমি টান লগে জমাত শরিক হয়ে যাও, টান সব পাইবা, জমাতো সব পাইবা। বুঝছো না কিতা কইছেন নবী যে কইছেন ওলা সেও আসনি তার লগে শরিক হইতায় সোয়াব নাকি শরিক হইতায় ওলা নবী যে কইছেন। আর আপনার তো কোন গরকে করি লিবা, এনে ফরতা না সরম দেখি লিবা। আমি বুঝ পাইলাম না ব্যাপারটা, একটু বুঝাই দিবা আর কি। ও হাদিসটা আমি হাদিস নম্বর দিয়া আপনার